প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। আজ বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29-এর ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে তিনি এই পরামর্শ দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেঁচে থাকার জন্য আমাদের আরেকটি সংস্কৃতি গঠন করতে হবে। একটি ভিন্ন জীবনধারার উপর ভিত্তি করে আরেকটি পাল্টা সংস্কৃতি গড়তে হবে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছে, এ কথা বলতে কোনো দ্বিধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এখানে খুব ভালো কাজও সম্ভব, আবার খুব ভয়ঙ্কর কাজও সম্ভব। বাংলাদেশের যে অর্জন, সেটিকে ধ্বংস করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করছে। সবাইকে সচেতন হতে হবে। পদক্ষেপ নেওয়া সত্ত্বেও নিত্যপণ্যের দাম কমছে না জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে এতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মানুষ বলছে দাম কমছে না, অথচ এনবিআর অনেক সুবিধা দিয়েছে, ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে, তারপরও নিত্যপণ্যের দাম কমে না। মানুষ অধৈর্য হয়ে গেছে, এটাই স্বাভাবিক। বুধবার নগরী পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আয়োজিত PKSF দিবস 2024 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলে তার সংবিধানে স্বীকৃতি দেওয়া মূল সংবিধানের পরিপন্থী বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। বুধবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চে 15তম সংশোধনী বাতিলের রিটের ওপর পঞ্চম দিনের শুনানিতে তিনি এই কথা বলেন। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে এই নয় যে শত শত মানুষকে গুম করা, হত্যা করা, নির্বিচারে গায়েবী মামলা দেয়া, তথাকথিত গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা।